বন্ধুরা, কল্পনা করুন এমন একটি প্রাণীর কথা যারা দেখতে পশুর মতো হলেও মানুষের মতোই কথা বলতে পারে, চিন্তা করতে পারে, কিন্তু মানুষ তাদের এই সরলতার সুযোগ নিয়ে তাদের দাসে পরিণত করেছে। আজকের মুভিটির নাম মোসলি। চলুন শুরু করা যাক এই দারুণ ইমোশনাল এবং অ্যাডভেঞ্চারে ভরপুর গল্পটি। গল্পের শুরুতেই আমরা বিমাস নামের এক লোভী এবং চালাক সেলসম্যানকে দেখতে পাই। সে গ্রামবাসীর সামনে এসে বলে, ফসল বোনার সময় চলে এসেছে আর আপনাদের পুরনো প্রাণীগুলো এখন দুর্বল, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন এক জিনিস এনেছি যা আপনাদের জীবন সহজ করে দেবে। এই বলে সে খাঁচায় বন্দি কিছু থরিফ্যান্ট প্রজাতির প্রাণী বের করে। এই প্রাণীদের সবচেয়ে অবাক করা বিষয় হল তারা মানুষের মতোই কথা বলতে পারে। বিমাস গর্ব করে বলে যে এরা অত্যন্ত শক্তিশালী এবং খেতে মানুষের চেয়ে কোনো অংশে কম কাজ করবে না। গ্রামবাসীরা যখন দেখে এরা কথা বলতে পারে তখন তাদের চোখে লোভ চকচক করে ওঠে। শুরু হয় নিলাম। সাইমন নামের এক কঠোর স্বভাবের কৃষক মাত্র $800 একটি ছোট্ট থরিফ্যান্টকে কিনে নেয়। এই ছোট্ট থরিফ্যান্টটির নাম ছিল মোসলি। মোসলিকে যখন জোর করে তার মায়ের কাছ থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার চোখে ছিল জল। সে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা অসহায়। আর এভাবেই মোসলির শৈশব সেখানেই শেষ হয়ে যায়। এরপর গল্প 25 বছর এগিয়ে যায়। মোসলি এখন বড় হয়ে গেছে। তার একটি স্ত্রী আছে যার নাম বেলা, আর আছে একটি মিষ্টি ছেলে যার নাম রু। প্রতিদিন সকালে মোসলি ওঠে এবং তার মালিক সাইমনের জন্য হাড় ভাঙা খাটুনি খাটে। একদিন বিমাস তার 2 সাগরেত এবং টারপিন নামের একটি বৃদ্ধ থরিফ্যান্টকে নিয়ে সাইমনের খামারে আসে। টারপিনকে মোসলি ছোটবেলা থেকেই চিনত। বিমাস সাইমনকে বলে যে মোসলির ছেলে রু এখন বড় হয়েছে এবং সে তাকে নিলামে বিক্রি করার জন্য কিনতে চায়। বিনিময়ে সে সাইমনকে 1 খণ্ড জমি দেওয়ার লোভ দেখায়। মোসলি সাইমনকে বোঝানোর চেষ্টা করে যে ওই জমিটা পাথুরে এবং আবাদে অযোগ্য, কিন্তু সাইমন তার কথা শোনে না, উল্টে মোসলিকে পাথর ছুঁড়ে মারে। সেই রাতেই মোসলির স্ত্রী বেলা তাকে এক খুশির খবর দেয়, সে প্রেগনেন্ট। সারাদিনের ক্লান্তি নিয়ে মোসলি যখন ঘুমাতে যায় তখন তার ছেলে রু এসে তাকে বলে যে সে জঙ্গলে একটি গুহা খুঁজে পেয়েছে। গুহার ভেতরের দৃশ্য দেখে মোসলি চমকে যায়। সেখানে দেওয়ালে থরিফ্যান্টদের ছবি আঁকা, কিন্তু তাদের হাত মানুষের মতো এবং তারা 2 পায়ে হাঁটছে। এদের বলা হতো আপরাইটস। রু বাবাকে জিজ্ঞেস করে এরা কি সত্যিই ছিল। মোসলির তখন টারপিনের বলা পুরনো গল্পের কথা মনে পড়ে যায়। শত শত বছর আগে থরিফ্যান্টরা 2 পায়ে হাঁটত, কিন্তু মানুষের অত্যাচার থেকে বাঁচতে একটি দল উত্তর দিকে পালিয়ে যায়, আর যারা থেকে যায় মানুষের গোলামি করতে করতে এবং ভারী বোঝা টানতে টানতে তাদের পিঠ বেঁকে যায় এবং হাতগুলো পায়ে পরিণত হয়। মোসলির মনে একরাশ হতাশা। সে ভাবে আপরাইটস বলে কিছু নেই, থাকলে তারা নিশ্চয়ই তাদের বাঁচাতে আসত। পরদিন সকালে সাইমন সেই নতুন পাথুরে জমিতে মোসলিকে দিয়ে হাল চাষ করানোর চেষ্টা করে, কিন্তু মাটি এতই শক্ত যে লাঙল ভেঙে যায়। সাইমন রেগে গিয়ে মোসলিকে চাবুক দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে। এই ঘটনায় মোসলির ভেতরের আগুন জ্বালিয়ে যায়। সে বুঝতে পারে তারা যতই মানুষের অনুগত হোক না কেন, মানুষ তাদের চিরকাল গোলামি ভাববে। মোসলি সিদ্ধান্ত নেয় সে আপরাইটসদের খুঁজে বের করবে এবং নিজের পরিবারকে মুক্ত করবে। সে রুকে বলে তার মায়ের খেয়াল রাখতে এবং এরপর সে গুহার দিকে দৌড় লাগায়। সাইমন আর বিমাস তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। রেগে গিয়ে সাইমন মোসলির স্ত্রী বেলাকে ঘরে তালাবন্ধ করে রাখে। বিমাস মোসলিকে ধরার জন্য ওয়ারফিল্ড নামের এক ভয়ঙ্কর শিকারীকে ভাড়া করে। ওয়ারফিল্ড জঙ্গলে থরিফ্যান্ট ধরার জন্য বিশাল বিশাল সব ফাঁদ পেতে রাখত। মোসলি জঙ্গলের গভীরে যেতে যেতে ওয়ারফিল্ডের এমনই এক গভীর গর্তে পড়ে যায়। সেখানে সে অন্য থরিফ্যান্টদের কাটা শিং আর রক্তের দাগ দেখে শিউরে ওঠে। কোনো রকমে সে সেই গর্ত থেকে বেরিয়ে আসে, কিন্তু ওয়ারফিল্ড তার পিছু নেয়। বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে মোসলি একটি ঝর্ণার খাদে পড়ে যায়। ওয়ারফিল্ড ভাবে মোসলি মারা গেছে, কিন্তু মোসলি মরেনি। জ্ঞান ফিরতেই সে নিজেকে ঝর্ণার পেছনের এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। সেখানে সে 3 জন থরিফ্যান্টকে দেখতে পায়, ভার্নি, ডিভার এবং গ্যালিন। সবচেয়ে বড় কথা, এরা 2 পায়ে হাঁটছিল। মোসলির চোখে জল চলে আসে। সে বুঝতে পারে আপরাইটসরা সত্যিই আছে। বৃদ্ধ গ্যালিনের জাদুকরী জোনাকি পোকারাই মোসলিকে এখানে পথ দেখিয়ে এনেছিল। তারা মোসলির সব কথা শোনে। ভার্নি মোসলিকে জানায় যে তাদের একটি শহর আছে যার নাম কিনেসেরেত। মোসলি তাদের কাছে সাহায্য চায় নিজের পরিবারকে বাঁচানোর জন্য। তারা মোসলিকে নিয়ে কিনেসেরেথের দিকে রওনা হয়। পথে একটি ভুতুড়ে উপত্যকা পড়ে। বলা হতো এই উপত্যকায় যে একবার যায় সে আর ফেরে না। রাতের অন্ধকারে ওয়ারফিল্ড তাদের খুঁজে ফেলে এবং আক্রমণ করে। বৃদ্ধ গ্যালিন মুসলিদের বাঁচাতে জোনাকি পোকাদের সাহায্যে তাদের উপত্যকার বিশাল খাদ পার করিয়ে দেয়, কিন্তু নিজে ওয়ারফিল্ডের তীরে বিদ্ধ হয়ে মারা যায়।
গ্যালিনের এই আত্মত্যাগে মুসলি ভেঙে পড়ে। অবশেষে তারা কিনেসেরেত শহরে পৌঁছায়। শহরটি চমৎকার হলেও মুসলি এক মর্মান্তিক সত্য জানতে পারে। এই শহরে কোনো সেনাবাহিনী নেই। গত 100 বছর ধরে এখানে কোনো বাচ্চার জন্ম হয়নি এবং এখানকার সবাই এখন বৃদ্ধ ও মৃত্যুর প্রহর গুনছে। ভার্নি মুসলির কাছে ক্ষমা চায় মিথ্যা বলার জন্য। রানী মুসলিকে বলেন, আমরা জানতাম না আমাদের আরেকটা পরিবার মানুষের এত অত্যাচার সহ্য করছে, কিন্তু তুমি চাইলে এখনও সব ঠিক করতে পারো। রানী মুসলিকে জানান যে ওই ভুতুড়ে উপত্যকার ভেতরে একটি জাদুকরী জীবিত গাছ গার্ডিয়ান ট্রি আছে। সেই গাছের ফল খেলে মুসলি নিজেও একজন শক্তিশালী অ্যাপ্রাইট হয়ে যেতে পারবে। এদিকে ওয়ারফিল্ড শহরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। মুসলি ইচ্ছে করেই ওয়ারফিল্ডকে উস্কানি দিয়ে সেই ভুতুড়ে উপত্যকার দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে মুসলি সেই জাদুকরী গাছটির সন্ধান পায়। ওয়ারফিল্ড মুসলিকে লক্ষ্য করে একের পর এক তীর ছোড়ে। মুসলি মারাত্মকভাবে আহত হয়, কিন্তু হার মানে না। হঠাৎ করেই উপত্যকার রক্ষক অর্থাৎ সেই জাদুকরী গাছের আত্মা প্রকট হয়। সেই আত্মা ওয়ারফিল্ডকে এক ধাক্কায় অনেক দূরে ছুঁড়ে ফেলে এবং সে চিরকালের জন্য ওই ভুতুড়ে গোলকধাঁধায় আটকা পড়ে যায়। গাছের জাদুকরী আত্মা মুসলির কাছে জানতে চায় সে কি চায়। মুসলি কাঁদো কাঁদো গলায় বলে, আমি শুধু আমার পরিবারকে আজাদ করতে চাই। আত্মাটি হাসি মুখে মুসলিকে সেই জাদুকরী ফলটি দেয়। দৃশ্যপট পাল্টে যায় সাইমনের খামারে। বেলার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে, যার নাম রোজি। আর চুক্তি অনুযায়ী বিমাস আজ রুকে নিলামের জন্য নিয়ে যেতে এসেছে। রু কাঁদতে কাঁদতে তার ছোট বোনকে বলছে মায়ের খেয়াল রাখতে। ঠিক সেই মুহূর্তে সেখানে এক বিশাল শক্তিশালী আপরাইট এসে দাঁড়ায়। সে আর কেউ নয়, আমাদের মুসলি। জাদুকরী ফল খেয়ে তার শরীর এখন বিশাল এবং পেশিবহুল। সে মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে আছে। সাইমন রেগে গিয়ে মুসলিকে চাবুক মারতে গেলে মুসলি এক হাতে চাবুক ধরে সাইমনকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। মুসলি তার পরিবারের কাছে ছুটে যায় এবং তাদের সবাইকে সেই জাদুকরী ফল খেতে দেয়। ফল খাওয়ার সাথে সাথেই বেলা, রু আর ছোট্ট রোজি সবাই শক্তিশালী আপরাইটসে পরিণত হয়। তাদের পিঠ সোজা হয়ে যায়, হাতগুলো মানুষের মতো কাজ করতে শুরু করে। তারা সবাই অবশেষে মুক্ত হয় এবং এক স্বাধীন জীবনের খোঁজে কিনেসেরেথের দিকে পা বাড়ায়। বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় যে পরিবারের জন্য লড়া যুদ্ধই হল পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ। আশা কখনো মরে যায় না। মুভিটির এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।